বিগত কয়েকদিন ধরে গ্যাসের যে সংকট, সেই সংকট কিন্তু এখনও কাটেনি। বিশেষ করে সিএনজি পাম্প স্টেশনগুলোতে গ্যাসের জন্য মানুষের ভোগান্তি কিন্তু এখনও রয়েছে। আমি যে পাম্পটিতে রয়েছি এখানে সকাল থেকে গ্যাসের চাপ কিছুটা কম ছিল এবং 12টার পর থেকে পুরোপুরি গ্যাস বন্ধ হয়ে গেছে। একই চিত্র শুধু এই স্টেশন না, আশেপাশে যতগুলো সিএনজি পাম্প স্টেশনগুলো রয়েছে সব স্টেশনগুলোতে একই চিত্র। আমি যদি একটু দেখাই, এখানে যেই গ্যাস ফিলিংয়ের যেই মেশিনটা রয়েছে সেটা কিন্তু এখানে পড়ে রয়েছে। এখানে অসংখ্য গাড়ির চালকরা রয়েছেন, গাড়ির সিরিয়াল আমরা দেখতে পাচ্ছি, দীর্ঘ সারি আমরা দেখতে পাচ্ছি, তারা গ্যাসের জন্য অপেক্ষা করছেন। শুধু সিএনজি না, সিএনজি তারপরে উবার এবং বিভিন্ন ব্যক্তিগত যে গাড়িগুলো রয়েছে, বিশেষ করে গ্যাস নির্ভর যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলা সকাল থেকে এখানে রয়েছে এবং তারা বলছেন যে তাদের চাহিদা মতো গ্যাস তো পাওয়া যাচ্ছে না, তারপরেও যখনই গ্যাস আসছে তার চাপ খুবই কম থাকায় তারা পর্যাপ্ত পরিমাণ গ্যাস পাচ্ছেন না, যার ফলে তাদেরকে ভোগান্তি পোহাতে হচ্ছে। অনেকের ভাড়ার গাড়ি আছে, ভাড়া সিএনজি আসে, দিন শেষে তাদের মালিকদের একটা ভাড়া দিতে হয়, পাশাপাশি তাদের পরিবার পরিজনের খরচও কিন্তু এই সিএনজি চালিয়ে কিন্তু তারা বহন করে থাকে। সেই ক্ষেত্রে তারা কিন্তু খুব বিপাকেই পড়েছেন, এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আপনাকে জানিয়ে রাখি, গত 21 তারিখ মঙ্গলবার মহেশখালীর ভাসমান যে এলএনজি টার্মিনাল ছিল সেই টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং তারপর থেকেই এই গ্যাসের সংকট তৈরি হয়েছে এবং এই সংকট দিন দিন বেড়েই চলেছে। আমরা জানতে পেরেছি ইতিমধ্যে যুক্তরাজ্য থেকে কিন্তু বিশেষজ্ঞরা এসেছেন, তারা চেষ্টা করছেন, হয়তোবা খুব দ্রুতই এর সমস্যার সমাধান হবে। আমরা এখন দু একজন একটু চালকের সাথে একটু কথা বলবো, আপনাদের কাছে জানতে চাই আপনারা গ্যাসের জন্য কত সময় অপেক্ষা করছেন বা গ্যাস পাচ্ছেন কিনা। সকাল থেকে আপনার বিভিন্ন জায়গা ঘুরে পরে এখানে আসছি, আপনার এই আইসা দেখি এটা বন্ধ, কিছুক্ষণ দিছে পরে প্রেশার নেই বন্ধ করে রাখছে। আমরা এই অবসান চাই, এই কষ্টের অবসান চাই, যদি দাম বাড়াই দেখ, কিন্তু এটা ভালো লাগতেছে না আর, বুঝছেন। আমাদের সরকারের কাছে আবেদন, যদি দাম বাড়ান লাগে বাড়াই দেখ। ধন্যবাদ আপনাকে। আপনার কাছেও একটু জানতে চাই যে আপনারা তো গ্যাসের জন্য অপেক্ষা করছেন, গ্যাসের জন্য লাইনে আছেন, কি পরিস্থিতি দেখছেন আপনারা? আমরা সকাল 11টায় আসছি গ্যাস নেওয়ার জন্য, এখন পর্যন্ত আমরা বসে আসছি, গ্যাস দেয় নাই, পাম্প বন্ধ ছিল। তারপর আমরা লাইনে দাঁড়াইছি, নানান মানুষ নানান কিছু বলতেছে, রাস্তায় দাঁড়ানো গাড়ি, আমরা এসে ভোগান্তিতে, অনেক ভোগান্তিতে। গাড়ি তো এইভাবে চালানো যাবে না, যদি গ্যাসের দাম বৃদ্ধি করে তাহলে ভালো, বৃদ্ধি করুক, আমরা লাইনে আসলে আমাদেরকে লাইনে গ্যাস দেখ, প্লাস আমাদেরকে আমরা নিজস্ব টাকায় গ্যাস নেবো, 24 ঘন্টা গ্যাস দেওয়া হোক। ধন্যবাদ আপনাকে। ভাবনা শুনছিলেন যে যারা গ্যাস নির্ভর যে গাড়ি চালকরা রয়েছেন তারা বলছেন যে তাদের দিনের অধিকাংশ সময় শুধু পাম্পগুলোতেই গ্যাসের জন্য লাইনেই তাদেরকে কাটাতে হচ্ছে, তো এর ফলে তারা খুব ভোগান্তির মধ্যে পড়েছেন। তারা বলছেন যে যত দ্রুত সম্ভব যেন গ্যাসের এই সরবরাহ স্বাভাবিক হয়। শুধুমাত্র এই সিএনজি স্টেশনগুলো তো নয়, একইভাবে কিন্তু বাসাবাড়িতেও গ্যাসের চাপ অনেক কমে গেছে। অনেক এলাকাতে বাসাবাড়িতে গ্যাস নাই, শিল্প কারখানায় গ্যাস নাই, উৎপাদন ব্যাহত হচ্ছে। তো চারিদিকে সব কিছু মিলে গ্যাসের একটা তীব্র সংকট তৈরি হয়েছে এবং গ্যাস নির্ভর যারা রয়েছেন তারা বলছেন দ্রুতই যেন এর সমস্যার সমাধান হয়। তো এই ছিল গ্যাস নিয়ে আমার কাছে সবশেষ ভাবনা।